হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে 24 তারিখ। আজকে আমার থার্ড প্রফেশনাল এক্সাম ছিল, কিন্তু সামহাও পরীক্ষাটা ক্যান্সেল হয়ে গেছে। আর পরীক্ষা ক্যান্সেল হলে কোথায় আসবো? অবশ্যই বাংলা বাজারে আসবো। তো আজকে একটা বই আমি ওপার বাংলা থেকে অর্ডার দিয়েছিলাম, প্রি অর্ডার করা ছিল। তো সেই বইটা এসে পৌঁছেছে। সেই বইটা নিয়ে আজকে আপনাদেরকে দেখাবো, মৃত কৈটব। তো চলুন বইটা আনবক্সিং করা যাক। তো এমনিতে ওভারঅল যদি বাহির থেকে দেখে বলি, বইয়ের যে বক্স, এই বক্সের কোয়ালিটিটা যথেষ্ট ভালো মনে হয়েছে। এবং আমি যেই বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি একটু কনসার্ন ছিলাম, যে যেহেতু ওপার থেকে বই আসবে, শিপিং এর সময় বক্সের কোনো ক্ষতিটতি হবে কিনা, বা বক্সে কোনো দাগ বা স্ক্র্যাচ পড়বে কিনা। এবং আমার সবার মাথায় যেটা ফার্স্টে আসছিল, যে যদি বক্সটা অনেক পাতলা বা হালকা করা হয় তাহলে অবশ্যই ভেঙে টেঙে যাবে, বাট সেরকম কোনো ব্যাপার দেখতেছি না। বক্সটা যথেষ্ট স্টার্ডি করা হয়েছে, এবং একেবারে জুয়েলারি বক্সে যেরকম হয়, সামনের দিকে ল্যাচকি দেওয়া, তারপরে হচ্ছে পেছনের দিকে হচ্ছে সুন্দর করে হিঞ্জ দেওয়া আছে, একেবারে স্ক্রু দিয়ে হিঞ্জ দেওয়া আছে। আমার কাছে যেটা মনে হয়েছে যে না, তারা বক্সের ওই অ্যাটেনশন টু ডিটেলের উপরে বেশ মনোযোগ রেখেছে। তো চলুন আসুন দেখা যাক। এই হচ্ছে আমাদের ল্যাচকি, এটাতে খুললাম। এই হচ্ছে বক্স, এবং কাঠটা যথেষ্ট মোটা। আপনি যদি এই অংশটুকু দেখেন তাহলে বুঝতে পারবেন যে কতটুকু মোটার কাঠ ব্যবহার করা হয়েছে। আমার কাছে মোটামুটি বেশ মানানসই মনে হয়েছে। আর এই হচ্ছে মৃত কৈটবের প্রথম বই। এটা কোন জনরার বই? এটা এক ধরনের মিথোলজিক্যাল থ্রিলার বলতে পারেন। মিথোলজিক্যাল গল্পের সাথে, মিথের সাথে একটু নতুন করে ফিকশনাল ব্যাপারগুলো অ্যাড করা হয়েছে। আমি পুরো বইটা এখনো পড়ি নাই, বইটা পড়ার পরে নিয়ে ডিটেলস আপনাদেরকে জানাবো। এটা হচ্ছে প্রথম বই। প্রথম বইটা একটু ছোট সাইজের। আর এর পরে হচ্ছে এই হচ্ছে সেকেন্ড বই। এখানে লেখা আছে দেখেন, মিথোলজিক্যাল থ্রিলার। এবং আরেকটা যে ব্যাপার নোটিস করলাম, ওপার বাংলার বইতেই হয়তো বা এটা বেশি থাকে, অথবা বিভা প্রকাশনের একটা বৈশিষ্ট্য হইতে পারে, আমি ঠিক জানি না। এখানে সবগুলো বইয়ের একেবারে শুরুতে লেখা আছে কততম মুদ্রণ। যেমন ধরেন এখানে সুন্দর করে লেখা আছে যে চতুর্থ মুদ্রণ। এই হচ্ছে সেকেন্ড বই। আর যেটা রিসেন্টলি বের হয়েছে সেটা হচ্ছে এই থার্ড বইটা। এই হলো তিনটা বই। আর এর সাথে কি কি মার্চেন্ডাইজ আছে সেগুলো চলুন চলুন দেখে ফেলি। সবার ফার্স্টে যে চারটা জিনিস দেখছি সেটা হচ্ছে ক্যারেক্টার কার্ড। রামানুজ, কৈটব, তিনটা ক্যারেক্টার কার্ড, আর হচ্ছে কর্কট। এই হচ্ছে তিনটা ক্যারেক্টার কার্ড। এটা হচ্ছে রামানুজের ক্যারেক্টার কার্ড, দুই পাশেই সেম জিনিসই দেওয়া। আর এরপরে হচ্ছে কর্কট, কর্কটের ক্যারেক্টার কার্ড। আর হচ্ছে কৈটব, কৈটবের ক্যারেক্টার কার্ড। এমনিতে প্রিন্টের ইয়াটা কোয়ালিটি আমার কাছে মোটামুটি বেশ মানানসই মনে হয়েছে। আর এটা হচ্ছে মহাস্ত্রগুচ্ছ 1, মহাস্ত্রগুচ্ছ 2। যদি ভুল উচ্চারণ করে থাকি তার জন্য সরি। এখানে বেশ কিছু শব্দের মিনিংগুলা সুন্দর করে দেওয়া আছে। আর একটা বুকমার্ক দেখতে পাচ্ছি সাথে। এই হচ্ছে বুকমার্ক, দুইটা পাশেই আছে। এবং এখানে প্রকাশনীর ওয়েবসাইটের লিংক দেওয়া আছে। আর আরেকটা ম্যাপ এর সাথে রয়েছে। এই হচ্ছে ম্যাপটা, এটা হচ্ছে ম্যাপ। এবং ম্যাপের অপোজিটে কাইন্ড অফ বলা যেতে পারে পাঠকদের প্রতি একটা চিঠি লেখা আছে, রামানুজের একটা চিঠি। এই হচ্ছে মার্চেন্ডাইজ। আর ওভারঅল বক্সের কোয়ালিটিটা আমার কাছে বেশ পছন্দ হয়েছে। এইটা সংগ্রহে রাখার মতো, আমার কাছে সংগ্রহে রাখার মতো কালেক্টিবল এই মনে হয়েছে। আর যদি বইয়ের ফ্ল্যাপের লেখাগুলো দেখাই দিই, এইটা হচ্ছে প্রথম বইয়ের ফ্ল্যাপের লেখা। কাইন্ডলি একটু পজ করে পড়ে নেবেন। আর যদি ভিডিওতে ব্লার আছে তাহলে আমি সেপারেটলি আলাদা করে দিয়ে দিব। এই হচ্ছে সেকেন্ড বই, সেকেন্ড বইয়ের হচ্ছে ফ্ল্যাপের লেখা। আর এই হচ্ছে থার্ড বইয়ের ফ্ল্যাপের লেখা। তো এই হচ্ছে একটা ইউনিক টাইপের একটা বই দেখলাম। এই বইটা আমি অর্ডার দিয়েছি হচ্ছে দ্য বুক হারবার থেকে। এবং আমার প্রিয় এক দাদা, শুভঙ্কর শুভদা, তিনিও মেইনলি থ্রিলার, এই মিথোলজিক্যাল থ্রিলার নিয়ে বা মিথ নিয়ে লেখেন। তার সাজেশনে এই বইটা দেখছি। তারও নিজস্ব মিথ নিয়ে আলাদা সেপারেট বই আছেন, সবগুলো বই আমি রিভিউ করেছি, ওটার আমি লিঙ্ক দিয়ে দিব না। এই হচ্ছে তিনটা বই। এরকম বই রিলেটেড কন্টেন্ট পেতে এবং স্পেশালি এই বইটার রিভিউ পেতে চোখ রাখুন দ্য ব্রাউন স্ট্রিট ফেসবুক পেজ। আনটিল দেন, সায়েন্স।